নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে কোনো রকম চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এবং কোনো রকম মাটির সরা বা ছাঁচ ছাড়াই তোমাদেরকে আজকে আমি চিতই পিঠা করে দেখাবো। এটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা যে কেউ কিন্তু এটা এখন অনায়াসে বানিয়ে ফেলতে পারবে আর খুব অল্প সময়ে এই চিতই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। ভীষণ নরম হয় আর খেতে হবে দুর্দান্ত। এই শীতের দিনে এই চিতই পিঠা করে বানিয়ে একবার খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। খুব চটজলদি পিঠাগুলো তৈরি হয়ে যাবে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই চিতই পিঠা কেমন করে বানিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানটায় নিয়ে নিয়েছি আতপ চাল। আমি এটাকে এই 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার এই জলটাকে ভালো করে ছেঁকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দেখো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমি কিন্তু কোনো রকম জল এখানে এক্সট্রা জল ব্যবহার করিনি। চালের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটা দিয়ে কিন্তু এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে এক্সট্রা আমি জল কিন্তু ব্যবহার করিনি। দেখো বন্ধুরা, খুব স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এরপরে এর মধ্যে যতটা জলের প্রয়োজন আমি এর মধ্যে অ্যাড করে নেব। দেখো, আমি খুব ভালো করে কিন্তু এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে দেখো, তোমাদের আমি একটা হাতা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। একদম পুরো মাখনের মতন দেখো দেখতে লাগছে। এরকমভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট করে তৈরি করতে হবে। এরপরে বন্ধুরা, এর মধ্যে আমার যতটা জলের প্রয়োজন আমি এর মধ্যে জলটা অ্যাড করে নেব। আমি যে বাটিটা করে এটা পেস্ট করেছিলাম সেই বাটির মধ্যে জলটা নিয়ে আমি কিন্তু এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তাহলে কিন্তু পিঠাগুলো খুব নরম হবে আর খেতে ভালো লাগবে। জলটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে জলের মধ্যে অ্যাড করব আর মিশিয়ে নেব। ভালো করে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে দেখব কতটা জলের প্রয়োজন। দেখো, হাতা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আরেকটু জলের মধ্যে আমি অ্যাড করে নেব। জলটা দিয়ে দেখো আবারও হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তোমরা দেখতেই পারবে আমি কতটা ঘনত্ব রাখি এই পিঠা বানানোর জন্য। দেখো, আমি এটাকে কিন্তু খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সাইডে এই 5 মিনিটের জন্য একটু রেখে দেব। দেখো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটার ঘনত্বটা আমি কতটা রেখেছি। আমি তোমাদের হাতার মধ্যে করে উঠিয়ে দেখো বোঝানোর চেষ্টা করছি। দেখো এটার ঘনত্বটা কীরকম আছে। দেখো, আমি দাগ দিচ্ছি, একটু কিন্তু হাতার গায়ে লেগে আছে। এরকমভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। দেখো, আমি এর মধ্যে সামান্য একটু নুন কিন্তু ব্যবহার করলাম। একটু সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি বেকিং পাউডার। তাতে কী হয়, পিঠাগুলো খুব ভালো করে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে আর ভেতর থেকে খুব সফট হবে। দেখো, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এই পিঠাগুলো যার মধ্যে বানাবো সেটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো, আমি সাইডে দেখো একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে সামান্য একটু জল আর তেল দেখো নিয়ে নিয়েছি। এবার জল আর তেলটাকে ভালো করে একটা ব্রাশের সাহায্যে দেখো আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। যদি তোমরা মনে করো জল আর তেল না দেবে তাতেও কিন্তু পিঠাগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে। আমি দেখো হাতা দিয়ে অল্প অল্প করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু আমি ফিল করছি না, পুরোটা ভর্তি করে দেবো না, কারণ পিঠেগুলো কিন্তু ফুলে যাবে। এবারে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখবে 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে পিঠেগুলো একদম সুন্দর হয়ে যাবে। দেখো, পিঠেগুলো আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এগুলোকে উল্টে দেবো একটু। দেখো, পেছন পাশটা একটু উল্টে দিলাম, তাহলে নিচ পাশটাও খুব ভালো করে কিন্তু এটা হয়ে যাবে। এবার সবগুলো আমি এরকমভাবে উল্টে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি এগুলো নামিয়ে নেব। দেখো, সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা ভালো লাগছে পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে। আর এগুলো কিন্তু বানানো খুবই সহজ। তোমরা দেখলে খুব অল্প সময়ে কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে, কোনো রকম চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই। আতপ চাল দিয়ে কিন্তু করার চেষ্টা করবে এটা, তাহলে কিন্তু পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে। তাহলে দেখতে পারলে বন্ধুরা পিঠে বানানো কতটা সহজ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমায়। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।